এর আগে বলি হিংসা কাকে বলে। আল হাসাদু শব্দের অর্থ হলো হিংসা। এই হিংসাটা বলতে অনেকগুলো এটার পরিভাষা রয়েছে। এক কথায় বলা হয় অন্যের ভালো দেখলে সহ্য হয় না, এটাকে বলা হয় হিংসা। এটাকে বলা হয় কি? হিংসা। অন্যের ভালো দেখলে এটাকে ধ্বংস করতে হবে এমন চেতনা আসা, এটার নামে হিংসা। দেখেন পৃথিবীতে সর্বপ্রথম হিংসার কারণেই বিপর্যয় শুরু হয়। সূরা মাঈদার ২৭ নম্বর আয়াত থেকে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানের কাহিনী সকলেই জানি, হাবিল আর কাবিল। এই ঘটনাটি সংক্ষিপ্ত আকারে কোরআন থেকে আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওই নবী, হে নবী, আপনি আপনার জাতিদেরকে হাবিল কাবিল বনি আদমের দুই সন্তানের ঘটনাটা তেলাওয়াত করে শুনিয়ে দিন। ইন ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা উভয় কুরবানি করলো, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, হাবিলের কুরবানি কবুল করা হয়েছে, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু কাবিলের কুরবানি কবুল করা হয় নাই। কাবিল এবার বলল, ক্বালা লাআকতুলান্নাক, আমি হাবিল তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলল, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের এই কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন, দুই সন্তান করে পৃথিবীতে আসতো। প্রথম যেই জোড়া আসতো তারা ভাই বোন, পরের জোড়া তারা ভাই বোন না। আগের জোড়ার ভাই পরের জোড়ার বোন, পরের জোড়ার ভাই আগের জোড়ার বোন, এভাবে বিবাহ হইত। ঘটনাক্রমে কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সে একটু সুন্দর ছিল, নিয়ম অনুযায়ী সেটি হাবিলের সাথে বিবাহ হবে। কিন্তু কাবিল বলতেছে, সে যদি আমার সাথে জন্মগ্রহণ করেছে এটাকে আমি বিবাহ করব। হাবিল বলল, না, যেটা শরীয়ত আমি সেটাই মানব। এখন পরে প্রতিযোগিতা হলো, আদম বললেন কোরবানি দাও, যারটা কবুল হবে সে কাবিলের সাথে জন্ম নেওয়া বোনকে বিবাহ করবে। এখন কোরবানি কবুল হয়েছে হাবিলের। কার? হাবিলের। এই হাবিলের কোরবানি কবুল হওয়া দেখে কাবিলের সহ্য হয় না। কাবিলের কি হয় নাই? সহ্য হয় না। তোমার কোরবানি কবুল হবে, আমারটা হবে না, এটা তা মেনে নেওয়া যায় না। সে মেনে নেয় না। পরে কি করলো? সে হত্যার হুমকি দিল। এরপরে হাবিল বললেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল বলল, যদি তুমি আমাকে মারার জন্য তোমার হাত প্রসারিত করো, আমি তোমাকে মারার জন্য হাত প্রসারিত করব না। এরপরে আল্লাহ তাআলা ওই হাবিল বলে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি হাবিল মহাবিশ্বের প্রতিপালককে ভয় করি। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, নিশ্চয় আমি চাই যে আমার পাপ এবং তোমার পাপ তুমি নিজেই বহন করো। ফাতাকুনা মিন আসহাবিন নার, এতে তুমি হবে জাহান্নামের অধিবাসী। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এভাবে আল্লাহ তাআলা জালিমদের প্রতিদান দিয়ে থাকেন। ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। এরপরে হাবিলকে মারার জন্য কাবিলকে তার নফস প্রলুব্ধ করে তুলল, তার ভাইকে সে হত্যা করে ফেলল। এরপরে সে শর্মিন্দা হয়ে গেল। লম্বা ছোড়া ঘটনা, সেই দিকে যাওয়ার সুযোগ নাই। এই যে কাবিল হাবিলকে হত্যা করলো কিসের কারণে? হিংসার কারণে। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম হত্যা কাণ্ড ঘটেছে কিসের জন্য? হিংসার কারণে। সূরা বানী ইসরাঈলের 61 এবং 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أسجد لمن خلقت طينا আল্লাহ তাআলা বলেন আমি সকল ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, সকলে সিজদায় লুটে পড়ল, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদায় লুটে পড়ল না। সে বলল ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, যাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে আমি ইবলিস বুঝি তাকে সিজদা করব। কারণ হলো এই, আমার চাইতে আদম বড় হয়ে গিয়েছে, এটা ইবলিসের সহ্য হয় নাই। ইবলিসের কি হয় নাই? সহ্য হয় নাই। তাহলে আসমানের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার অবাধ্যতা শুরু হয়েছে কোত্থেকে? হিংসার কারণে। কোত্থেকে? হিংসার কারণে। জমিনের মধ্যে কিসের কারণে তৈরি হয়েছে? মারামারি কিসের কারণে? হিংসার কারণে। আসমানে অবাধ্যতা হিংসার কারণে। এই হিংসা কেমন ভয়ানক! এক আলেম যদি বড় হয়ে যায় অন্য আলেমরা টানি ধরে রাখে, রাখি কি রাখে না? এবার শুধু তাই নয়, এক স্কুলের টিচার যদি ভালো শিক্ষকতা করে অন্য টিচারের সহ্য হয় না। এক দোকানদারের যদি ভালো বিক্রি হয় পাশের দোকানদারের সহ্য হয় না। এক বাবি ভাইয়ের যদি সম্পর্ক ভালো থাকে পাশের ঘরের বাবি সহ্য করে না। হয় কি হয় না? হয় কি হয় না? এই হিংসার কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় কি হয় না? এই হিংসার ভয়াবহতা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 4903 নম্বর বর্ণনা, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা, কারণ এই হিংসাটা হলো কেমন কেমন, ইয়াকুলুল হাসানাত, এই হিংসাটা তোমাদের নেক আমলের নূরটা ধ্বংস করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। রাসূল বলেন এই হিংসাটা নেক আমলকে কিভাবে ধ্বংস করে? কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে লাকড়িকে ভস্ম করে ফেলে, আগুন ধরলে ঘর যেভাবে শেষ হয়ে যায়, যার অন্তরে হিংসা আসবে তার নেক আমলগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই হিংসা কেমন ভয়াবহ! আবু দাউদ শরীফের 4904 নম্বর বর্ণনা এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হাসাদা ইউতফিউ নূরাল হাসানাত। রাসূল বলেন নিশ্চয়ই হিংসা নেক আমলের যে নূরটা রয়েছে ওই নূরটাকে নিভিয়ে দেয়, নূরটাকে ধ্বংস করে দেয়। তার মানে হিংসা করব আমার আপনার নেক আমল যা রয়েছে ধ্বংস হয়ে যায়। এবার বলুন হিংসা করা যাবে কি যাবে না? হিংসা করা যাবে? আরো জোরে বলেন না, হিংসা করা যাবে? দেখেন নাসাই শরীফের 3109 নম্বর বর্ণনা এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজতামিআনি ফি নারি মুসলিমুন ক্বাতালা কাফিরান সুম্মা সাদ্দাদা ওয়া কারাবা ওয়ালা ইয়াজতামিআনি ফি জাওফি মুমিনিন গুব্বারুন ফি সাবিলিল্লাহি ওয়া ফাইহু জাহান্নাম ওয়ালা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। লম্বা চূড়া হাদিস। সর্বশেষ অবস্থায় রাসূল বলেন কোন মানুষের অন্তরে ঈমান আর হিংসা কখনোই একত্রিত হতে পারে না। ওয়ালা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, যেই অন্তরে ঈমান আছে ওই অন্তরে হিংসা থাকতে পারে না। যে অন্তরে ঈমান আছে হিংসা থাকতে পারে না। যে অন্তরে হিংসা আছে সেই অন্তরে ঈমান থাকতে পারে না। এবার বলুন আমরা যদি মুমিন হই আমাদের অন্তরে হিংসা থাকা যাবে? হিংসা থাকা যাবে? যদি আমরা হিংসুক হই তাহলে ঈমান নাই, যদি ঈমানদার হই তাহলে হিংসা থাকা যাবে না। এই হিংসা কেমন ভয়ানক! একটু আমরা সামনের দিকে গিয়ে আসি, তাহলে কথা বলতে মজা হবে। যারা আসি সামনের দিকে গোলাকার হয়ে বসি, কথা বলতে ভালো লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি বর্ণনা তিরমিজি শরীফের 2510 নম্বর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আফালা উনাব্বিকুম বিমা ইউসাব্বিতু যাকুম লাকুম আফশুস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2510 নম্বর বর্ণনা, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম,
আগেকার উম্মতের মধ্যে যেই রোগ ছিল এই রোগ এই উম্মতের মধ্যেও সংক্রমিত হচ্ছে। আগেকার উম্মত যেই কারণে ধ্বংস হয়েছে, যেই রোগের কারণে ধ্বংস হয়েছে, এই জাতির মধ্যেও সেই রোগ সংক্রমিত হয়েছে। সেই রোগ হলো আল হাসাদ ওয়াল বাগযা, হিংসা আর বিদ্বেষ। হিংসার বিদ্বেষ। রাসূল বলেন লা আকুলু তাহলিকুশ শারা, রাসূল বলেন এটা হলো মুন্ডনকারী রোগ। লা আকুলু তাহলিকুশ শারা, তবে এটা চুলকে মুন্ডন করে না। ওয়ালাকিন তাহলিকুদ্দিন, হিংসা দ্বীনটাকেই ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, আজকের সমাজের মধ্যে হিংসার কারণে বিভক্তি, পুরা পৃথিবীতে হিংসার কারণে এই রাসূলের হাদিস অনুযায়ী দিন ধর্ম আজকে পরাজিত নাকি বিজয়? পরাজিত কিনা? কারণ হিংসা আমার মধ্যে এমন ভাবে জট বেঁধেছে, অমুককে আমরা মেনে নিতে পারি না, অমুক না মানতে পারি না। এক মাদ্রাসার মধ্যে শান্তি নাই, অমুক হুজুরের উন্নতি দেখতে পারে না। এক বাজারের উন্নতি নাই, অমুক দোকানদারের ভালো ব্যবসা অমুক দোকানদার সহ্য করতে পারে না। এক নেতা জনগণের সেবা করে, অন্য নেতা মেনে নিতে পারে না। এবারও লাগে ভেজাল, লাগে কি লাগে না? এই যে এই সমস্যাগুলোর কারণে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়িয়েছে, এই হাদিস থেকে বোঝা যায় কি যায় না? আমরা তো একটা কথা বলি, হুজুরদের মধ্যে হিংসা বেশি, বলি কি বলি না আমরা? জোরে বলেন না। হুজুর আপনারা এক হয়ে যান, ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। আচ্ছা, ইসলামী হুকুমত কায়েম করা কি শুধু হুজুরদের দায়িত্ব নাকি সকল মুসলমানের দায়িত্ব? হ্যাঁ, শুধু হুজুরের দায়িত্ব দিয়ে ছাড়িয়ে দিছে। হুজুর আপনারা এক হয়ে যান, ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। এত সহজ? বলে সমাজের মধ্যে একটা কথা প্রচলন আছে, দুই স্যার একসাথে হইতে পারে কিন্তু দুই হুজুর এক খেতার তলে হইতে পারে না। নোয়াখালীর ভাষা কয় কি কয় না? বলেননি আপনারা? আরে বলে হুজুরে এত দলে বিভক্ত কেন? আমার এখানে একটা আলোচনা আছে। দেখেন, বাংলাদেশে মোট গত 16 তারিখের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে রাজনৈতিক দল আছে 53টি। কয়টি? নিবন্ধিত দল কয়টি? 53। তার মধ্যে 10টি হলো ইসলামী দল। 10টি কয় কি? ইসলামী দল। আর কয়টি নন ইসলামিক দল? হ্যাঁ, 43টা। তাহলে হুজুরদের মধ্যে দলাদলি বেশি নাকি মাস্টার মধ্যে দলাদলি বেশি? জোরে বলেন না। তাহলে মাস্টাররা মাঝে মধ্যে মানুষের মাঝে একটা রিপোর্ট দিয়ে দিছে যে হুজুরদের মধ্যে ঠেলাঠেলি। আমরা দেখতেছি মাস্টারদের মধ্যে ঠেলাঠেলি। নাম দিয়ে দিছে কাদের? আচ্ছা বলবেন হুজুর এটা ভুল বললেন। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছর পূর্তি অনুষ্ঠানের মধ্যে আসছে, সেখানে 350-এর উপর ছেলেকে হত্যা করা হয়েছে। কতজন? মারামারি করে কয়টা হত্যা হয়েছে? 350। কত? 350। হাটাদারিতে কয়টা হত্যা হয়েছে শুনছেন? হাটাদারিতে হত্যা হয়েছে, লালবাগ হয়েছে। তাহলে হিংসা বিদ্বেষ হুজুরদের চাইতেও বেশি অন্যদের মাঝে বেশি নাকি? ভুল বলছি? ইসলামী দল আমাদের মধ্যে কম, তাদের মধ্যে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন। রাসূল বলেন এই হিংসা বিদ্বেষ দূর করতে হলে কি করতে হবে? রাসূল বলেন ওয়াল্লাযী নাফসী বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আফালা উনাব্বিকুম বিমা ইউসাব্বিতু যাকুম লাকুম মাফশুস সালাম। রাসূল বলেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা একে অপরকে ভালো না বাসলে, পরিপূর্ণ ঈমানদার না হলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার বলুন, পরস্পর হিংসা বিদ্বেষ করে কি জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন না। জোরে যাবে? হ্যাঁ, হিংসা করে তো জান্নাতে যাওয়া যাবে, হিংসা করে জাহান্নামে যেতে হবে। কোথায়? জাহান্নামে যেতে হবে। রাসূল বলেন আফালা উনাব্বিকুম বিমা ইউসাব্বিতু যাকুম, তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা কিভাবে বৃদ্ধি হবে আমি কি তোমাদেরকে বলে দিব? কারদেরকে জিজ্ঞেস করছে? সাহাবাই কেরামকে। সাহাবাইকে অবশ্যই। রাসূল বলেন আফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও, দেখবা সমাজের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে। তখন ভালোবাসা বৃদ্ধি হলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। পরিপূর্ণ ঈমানদার হলেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহান। এই হিংসা বিদ্বেষ করা যাবে? আরো জোরে বলেন। সহিহুত তারগীবের 2877 নম্বর বর্ণনা। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজুন্নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজে ততক্ষণ কল্যাণ থাকবে যতক্ষণ সমাজের মধ্যে হিংসা থাকবে না। আর যতক্ষণ হিংসা থাকবে
ওই সমাজে কল্যাণ আসতে পারে না। যেই পরিবারে হিংসা থাকবে ওই পরিবারে কল্যাণ থাকতে পারে না। যেই বাজারে হিংসা থাকবে ওই বাজারে কল্যাণ থাকতে পারে না। যেই সমাজে হিংসা আছে ওই সমাজ কল্যাণময় হতে পারে না। যেই রাষ্ট্রে হিংসা রয়েছে ওই রাষ্ট্র কল্যাণময় হতে পারে না। রাসূলের হাদিস মিথ্যা নাকি সত্য? আরো জোরে বলেন। আজকে আমাদের দেশের বাবার সাথে মায়ের সাথে যদি সন্তানের সুসম্পর্ক থাকে, স্ত্রী সহ্য করতে পারে না, ঠিক আছে না? ঠিক সহ্য করতে পারে। স্ত্রীর সাথে যদি, বউয়ের সাথে যদি স্বামীর সম্পর্ক ভালো থাকে, মা সহ্য করতে পারে না, ঠিক আছে না? আবার পাশের ঘরের ভাই ভাবির অবস্থা যদি ভালো হয়, পাশের ঘরের ভাবি সহ্য করতে পারে না, ঠিক আছে না? আবার বাজারের এক দোকান, পাশের দোকানদারের যদি 20,000 টাকা বিক্রি হয়, পাশের দোকানদারের সহ্য হয় না, সে তার বিরোধিতা করতে করতে একটা সময় সেই দোকানদারের জন্য তাবিজ পর্যন্ত করে কি করে না? তার ধ্বংসের জন্য। আসলে শেষ পর্যন্ত হলো কি, ওই বাজারে বেচা কিনে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। হয় কি হয় না? সংসারে যখন দেবর ভাবি যখন বা এভাবে যখন হিংসা বিদ্বেষ লেগে থাকে, একে অপরের পিছনে লেগে থাকে কি থাকে না, তখন তো সৎ অশান্তি লেগেই থাকে। একটা মাদ্রাসায় এক শিক্ষকের অবস্থা যদি ভালো থাকে, আরো শিক্ষক সহ্য করতে পারে না, তাকে কিভাবে নিচ্ছে নামানো যায়? ঠিক অনুরূপ একজন স্কুলে যদি একজন শিক্ষক ভালো অবস্থায় থাকে, আপনারা তো মনে করেন শুধু মাদ্রাসা হিংসা, আরে না, সব জায়গায় হিংসা। সব জায়গায় কি হিংসা? পাশের প্রতিষ্ঠান যদি ভালো অবস্থান হয়, পাশের প্রতিষ্ঠান না, এটাকে উপরে উঠানো যাবে না, নিচে নামাই দিতে হবে। এবার যে চিন্তা করে, তার চিন্তা করতে করতে সব শেষ। হয় কি হয় না এরকম? এই জন্য বলা হয়েছে যে হিংসা যারা করবে, নিজের হিংসা, আল হাসাদু কাসুদা ইল হাদিদ লা ইয়াজালু বিহি হাত্তা ইয়াকুলা, অর্থাৎ হিংসাকারী নিজেকে এত বেশি হিংসা করার কারণে জংকার পড়লে যেভাবে লোহা শেষ হয়ে যায়, হিংসুকের হিংসার কারণে সে নিজেও ধ্বংস হয়ে যায়। দেখবেন হিংসাকারী ঘুমাইতে পারে না, হিংসুকের যাকে হিংসা করে তার ধ্বংস করার জন্য, কিন্তু যারকে হিংসা করে সে ঠিক মতো ভাত খায়, খানা খায়, তার কাজগুলো চলছে, ঠিক কিনা ভাই? এই জন্য হিংসা খুব ভয়াবহ। এই হিংসুকের ভয়াবহ পরিণাম সম্পর্কে ইবনে মাজার 1390 নম্বর বর্ণনা এসেছে। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি খালকিহি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলার যখন নিসফি মিন শাবান আসে, অর্থাৎ শবে বরাত রজনী আসে, কোন রজনী? শবে বরাত রজনী আসে, আল্লাহ তাআলা তার যত মাখলুক রয়েছে, জিন এবং মানব সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে দুই ধরনের মানুষ ব্যতীত এক ধরনের মানুষ হলো কারা? ইল্লা লিমুশরিকিন, যারা আল্লাহর সাথে শরীক করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আও মুশাহিনিন, শবে বরাত রজনীতে আল্লাহ তাআলা যারা হিংসা করে, পরস্পরে হিংসা করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কয় ধরনের মানুষকে ক্ষমা করেন না? আরো জোরে বলেন, কয় ধরনের? দুই ধরনের মানুষকে ক্ষমা করেন না। এক নম্বর হলো যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে শিরিক করা যাবে। দুই নম্বর হলো যারা পরস্পর হিংসা করে, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই শিরিক কেমন ভয়ানক! সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি শিরিক করো, তোমার যত আমল আছে সব আমল আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সূরা নিসা 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ছাড়া সকল গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরিক নামক ভয়াবহ গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। দুই নম্বর হলো শবে বরাত রজনীতে যারা পরস্পর হিংসা করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। মুসলিম শরীফে 6440 নম্বর বর্ণনা এসেছে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুরাজুল আমালু ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইনি ফায়াগফিরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফি যালিকাল ইয়াউমি লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ
ইল্লাম রাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের 6440 নম্বর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার, কি বার আপনারা বলেন না, কি বার? ওয়াসনাইন, এবং সোমবার, এবং কি সোমবার, মানুষের যত আমল রয়েছে সব কিছু আল্লাহর সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফায়াগফিরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফি যালিকাল ইয়াউম, আল্লাহ তাআলার সামনে যখন সব কিছু পেশ হয়, আল্লাহ তাআলা সকলকেই ক্ষমা করে দেয়। তবে হ্যাঁ, দুই ধরনের মানুষকে ক্ষমা করেন না। লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। এক প্রকারের মানুষ হলো যারা আল্লাহর সাথে শরীক করে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবার আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। আর যারা পরস্পর হিংসা বিদ্বেষ পোষণ করে, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করেন না। আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করেন না। এবার বলেন, আল্লাহ তাআলা চাইলে কিন্তু শিরিকের সাথে নামাজের কথা বলতে পারতেন, জিনা ব্যভিচারের কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন যারা শিরিক করবে আবার হিংসা বিদ্বেষ লালন করবে তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। এবার বলেন, হিংসা করা যাবে? সর্বশেষ বলে দিই, আমি আপনি হিংসুক কি হিংসুক না এটা বুঝতে হবে না? দেখেন সূরা আলী ইমরানের 120 নম্বর আয়াত, ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। আল্লাহ তাআলা বলেন, হিংসুক আমি আপনি হিংসুক কিনা বুঝবো কি করে? ইন তামসাসকুম হাসানা, যদি কারো কাছে কল্যাণময় কিছু আসে তখন তাকে ব্যতীত কর। এরা আমার পাশের বাড়ির ছেলেটা ডাক্তার হয়ে গেছে, নিজের কাছে খুব খারাপ লাগে, তার মানে আপনি হিংসুক। তার মানে কি? আপনি হিংসুক। আপনার পাশের দোকানদার অনেক বেশি বিক্রি হচ্ছে, আপনার সহ্য হচ্ছে না, তার মানে আপনি হিংসুক। আপনার পাশের শিক্ষক ভালো টিচিং দিচ্ছে, আপনার সহ্য হচ্ছে না, তার মানে আপনি হিংসুক। আপনার পাশের ঘরের ভাবি ভাই ভালো আছে, আপনার সহ্য হচ্ছে না, তার মানে আপনি হিংসুক। এরপর আল্লাহ তাআলা বলে, ওয়া ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, যদি তার কাছে কোনো মুসিবত আসে তখন সে আনন্দিত হয়ে যায়। তখন কি হয়ে যায়? আনন্দিত হয়ে যায়। দেখবেন ঘর পোড়া গেছে, ভাবি আহারে আপনার ঘরটা পোড়া গেছে, হাই রে আফসোস, আস্তে পিছনের দিকে ফিরে ভালোই হয়েছে, কি বলে ভালোই হয়েছে, জাগা মতো দৌড় দিচ্ছে। তার মানে কি? তার মুখে একটা, অন্তরে আরেকটা। এই যে তার অন্যের বিপদে সেই খুশি হওয়া, এটাই হিংসুক। এটাই কি? হিংসুক। তাহলে হিংসুকের ভয়াবহ পরিণাম কি? হিংসুকের নেক আমল ধ্বংস হয়ে যায়। হিংসুক যদি হিংসা করে সমাজ কল্যাণময় হতে পারে না, হিংসুকের কোনো আমল কবুল হয় না। হিংসুককে আল্লাহ তাআলা নিষ্পেষ শাবান, শবে বরাত, রজনীতেও আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। হিংসা করার কারণে যে ঘটনাটা ঘটে, বুখারী শরীফের 6065 নম্বর বর্ণনা এসেছে, 64 নম্বর বর্ণনা এসেছে, ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্নাজ-যন্না আকযাবুল হাদীস।